গবাদি পশুর জাত উন্নয়ন, দুধ ও মাংসের উৎপাদন বাড়ানো এবং নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নতুন আইন করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে বাংলাদেশ প্রাণী প্রজনন আইন ২০২৬-এর খসড়া তৈরি করেছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। খসড়া আইনে গবাদি পশুর প্রজনন, সার নির্বাচন, সিমেন উৎপাদন, ভ্রূণ স্থানান্তর, আইভিএফ, জিনোমিক নির্বাচন, জাত নিবন্ধন, জেনেটিক মূল্যায়ন ও কৃত্রিম প্রজনন সহ বিভিন্ন কার্যক্রমকে নিবন্ধনের আওতায় আনার প্রস্তাব করা হয়েছে। অনুমোদন ছাড়া কোনো বুল স্টেশন, কৃত্রিম প্রজনন কেন্দ্র, সিমেন ব্যাংক বা আইভিএফ ল্যাব পরিচালনা করা যাবে না। সিমেন ও ভ্রূণ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ, পরিবহন, আমদানি রপ্তানি এবং কেনা বেচার ক্ষেত্রেও নিবন্ধন বাধ্যতামূলক করা হচ্ছে। আইন বাস্তবায়নে ১৭ সদস্যের জাতীয় কারিগরি নিয়ন্ত্রক কমিটি গঠনের প্রস্তাব রয়েছে। এই কমিটিতে সরকারি কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বেসরকারি প্রতিষ্ঠান ও প্রজনন বিশেষজ্ঞরা থাকবেন। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। এদিকে অনিয়ম ঠেকাতে রাখা হয়েছে কঠোর শাস্তির বিধান। অনুমোদন ছাড়া প্রতিষ্ঠান পরিচালনা, নিম্নমানের বা ভেজাল প্রজনন উপকরণ বিক্রি, জেনেটিক মূল্যায়নে ভুয়া তথ্য দেওয়া কিংবা দেশীয় প্রজনন সম্পদ অবৈধভাবে বিদেশে পাঠালে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড, ৫০ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। অন্যদিকে পুনরায় একই অপরাধ করলে শাস্তি দ্বিগুণ করার প্রস্তাবও রয়েছে। আইন কার্যকর হলে বর্তমানে পরিচালিত প্রতিষ্ঠানগুলোকে ১ বছরের মধ্যে নতুন আইনের অধীনে নিবন্ধন নিতে হবে। আর খসড়াটির বিষয়ে সংশ্লিষ্টদের মতামত নেওয়া হচ্ছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।